তুলতে পারবে না নাকি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হারভেস্ট দেখাবো ভাইরা। তো হারভেস্টে শুরু করতেছি এই জায়গা থেকে। এখানে ছোট ছোট কিছু হয়েছে, ছোট ছোট কিছু কলমি শাক। আগে এগুলো পুরানো, অনেক পুরানো লাগানো, তার কিছু কাটতেছি। এটা কি রাখি দেবো নাকি? এখান থেকে ছোট ছোট পাতা কাটবো। আর আগায় দেখা যাচ্ছে যে ফুল হয়েছে, এটা রেখে দেবো, বিচি রাখবো সেই জন্য। তো আগে শুরু করলাম, কিন্তু যেখানে একটু বহুত পুরানো এবং অল্প স্বল্প আছে, তো বেশিটা কিন্তু এখনো শুরু করি নাই। বেশি যেখান থেকে কাটবো সেটা হলো আকর্ষণীয়, যেটা নতুন লাগাইছি ওখানে আপনার অনেক লাল শাক মাশাল্লাহ লাই দিছে। নতুনের যেখানে হারভেস্ট করব ওইখানে একটু সমস্যা আছে, আপনাদেরকে বলবো, যেটা পরামর্শ দেবেন। কুমড়া এবং লাউ গাছ একটু মাথা লালচে ভাব হয়েছে, এটা কেন পরামর্শ দেবেন আপনারা। ওখানে কি করতে হবে যাতে গাছের লালচা ভাবটা চলে যায়। তাহলে সরো, ছোট ছোট অনেক, কেসি দিয়ে কাটতেও তো সময় দিতেছে। কেসি দিয়ে না কাটলে গোড়া লড়ে যাবে, এই জন্য কেসি দিয়ে কাটা লাগতেছে। চেষ্টা করতেছি যতটা তাড়াতাড়ি পারি। আর এই জায়গার এটার বিচি রাখবো, শুধুমাত্র পাতা কয়টা কাটবো এই গাছটার, এই পুঁই শাক পাতা কাটে ফেলাবো। বিচি প্রায় তো হয়ে গেছে, কিছু অনেকটাই বিচি পোক্তর কাছাকাছি গিয়েছে। এখান থেকে আর দরকার নেই, এদিকে আসুন। বিসমিল্লাহ, আজকে আকর্ষণীয়, বিসমিল্লাহ, আজকে আকর্ষণীয় যে গাছ সাহারে হারভেস্ট হবে, লাল শাক। এটা কাটবো এমনভাবে নিচের থেকে আবার হবে, নিচের থেকে আবার হবে, সেরকম কাটবো। এই যে কাটে কেটে নিচ্ছি, এগুলি নিচে পড়েছিল, এগুলি বড় হবে তাড়াতাড়ি। এখানে দেখা যাচ্ছে শশা গাছ একটা,
পেঁচিয়ে ধরছে লাল শাক। এদিকে রাখ, এখান দেখো, এখান দেখো। একটা দিন ঢুকে গেছে, ইটের ভিতরে ঢুকে গেছে এটা। এটা কি শশা গাছ না? এটা কি? এটা দেখা যাচ্ছে জরাই ধরছে লাল শাক। জি জি জি, বলো। বিড়ালে? বিড়াল তো কাটতে ফেলায়, পাড়া দিয়ে ভেঙে ফেলায়। তো এই যে গাছ দেখতেছেন ভাইরা, এই একটু লাল সালাসে ভাব হয়েছে, বেশি একটা তাড়াতাড়ি ছোট থাকতে যেরকম জলদি এই পর্যন্ত আসতে তাড়াতাড়ি আসছে, এরপর আর বিশেষ বেশি একটা বড় হইতেছে না। এই রোগ কি কারো যদি জানা থাকে কমেন্টে জানাবেন। হ্যাঁ, পানির দোষ নাকি কোনো সার টার দিতে হবে, এটা কিন্তু আইডিয়া নাই, জানাবেন। এরকম আরও দেখাবো গাছ যেগুলো আর উপরে বাড়তেছে না, মানে বড় হইতেছে না, কারণ কি? পেঁয়াজ তো 2-3টে লাগাইছি, দেখা যাক কয়টা হয়। এক একটা পেঁয়াজে কয়টা হয় দেখবো। কোনটা কি লাগবে তোমার? কোন গ্রিন? হুম, এটা কি? তুমি ধরে না, ধরলে ভাঙ্গে যাবে, ভাঙ্গে যাবে, ধরবা না। কোথায় ফুলের গ্রিন কালার? ও কি করবো না, ওটা থাকো, তোমার লাগবে, করবা কি নাও। হাতে হাতে পাইতেছি না, দূর হয়ে গেছে শাক, কাটতে টান্নে নিয়ে আসবো অনেক। এই শাকগুলো আবার কেসি দিয়ে কাটতেছি এই জন্য যে নিচে গোড়া রাইখা তারপর কাটতেছি, যাতে নিচে থেকে আবার ওগুলা হতে পারে। মানে 2-3বার খাওয়ার ইচ্ছা আছে, একবারে শেষ করে দেব না। আইডিয়াটা কেমন জানাবেন। দেখছি এরকম আর কি, অনেক জায়গায় এখানে যারা এরকম ক্ষেত খামারি করে তাদেরকে দেখছি, এই বাজারেও নিয়ে আসে বিক্রি করে যায়, সেখানে দেখছি এরকম এরা প্রথমবার আনে, সেটা কিন্তু দেখলে বোঝা যায় যে এটা একটা মেইন গাছ ছিল। এরপরে আবার দ্বিতীয়বার যখন বাজারে নিয়ে আসে তখন দেখা যায় যে কাটার ব্যবধানে গাছের যে একটা ই থাকে, প্রথম গাছটা আর দ্বিতীয়বার যেটা হয়েছে সেটা দেখলেই বোঝা যায়। তো সেই জন্য আমি মনে করি আমি যদি দ্বিতীয়বার খাওয়ার জন্য এই সিস্টেমে করি, আমরা দ্বিতীয়বার খেতে পারবো। আর রেখে রেখে কাটতেছি। কে কি? Yes. No, I am full. Yes. যাও যাও যাও, সমস্যা কি? আপু আমি একটা ফুল নেব। গ্রিন কালার ফুল। গ্রিন কালার ফুল লাগবে? না না, এটা গাছ দাও আমারে। ইয়েলো কালার। বড় নীল কালার কালার দাও। ফুল। নীল কালার ফুল দাও। কি নীল কালার?
হলো ওটাতে হলো কালার? আম্মু এলো কালার ফলোয়ার দাও হুম। আমারে। এলো কালার ফুল কই আর? তুই তো গাছ নষ্ট করে ফেলাবা। আল্লাহ করে যাও 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 তাড়াতাড়ি যাও। ও খেলতে দাও খেলতে দাও, ওই ডাকতেছে তোমার বন্ধু। এখানে কিছু দেখেন গাছ মারা গেল, বুঝলাম না কোন কারণে যে মরলো, পানির অভাবে নাকি এই যে এইটা রোগ মনে হয়, যে এই যে দেখতেছেন ভাইরা, এটা ই গাছ কি বলে, করল্লা। এই পাতা যে মরে যাচ্ছে, আবার এই যে উপরে একটু দেখা যাচ্ছে, এটা এটা কিন্তু ক্যাপসিকাম লাগাইছি, কিন্তু উপরে দেখা যাচ্ছে এই যে পোকায় ধরছে, পোকায় খাইছে। এর জন্য কি করব আমি জানি না, জানাবেন। আর এই গাছ দেখেন, এই গাছ একটু হালকা লালচে হয়েছে, বাড়তেছে কম। প্রথম বাড়ছে খুব ভালো, এর বাড়তেছে কম। এবং এই লাউ গাছ দেখেন, এটা লাউ গাছ প্রথম এতটুকু হয়েছে, খুব তেজে উঠছে, কিন্তু এখন লম্বা হওয়াটা কমে গেছে, খুব স্লো হয়ে গেছে। কারণ কি কি করব জানাবেন। এটা দেখেন, এটা একটা কুমড়ো গাছ, এটা সব থেকে একটু লম্বা বেশি হয়েছে। এই লাউ কুমড়ার ধরছে একটা দুইটা, কিন্তু এই লম্বা আর কম হইতেছে। সেটার সমস্যাটা জানাবেন যদি কারো জানা থাকে। দেখি আজকে কতটুকুন হয়, হারভেস্টে কতটুকুন হয় আপনাদেরকে দেখাবো। আজকে প্রথম হারভেস্ট বিদেশে হয়ে গেল তো 25 বছর প্রায়। তো এইরকমভাবে করাটা এটা প্রথম। আরও 2 জায়গায় করছি, কিন্তু সেটা খুব অল্প সীমিত জায়গা ছিল, ছোট জায়গা ছিল, সেখানে তেমন একটা কিছুই হয় নাই। তো এই জায়গায় একটু বড় সড়ো জায়গা পাইছি, একটু বড় সড়ো চেষ্টাও করতেছি। এই দেখেন এখানে আছে, এখানেই আছে দেখেন, এগুলো কিন্তু বরবটি গাছ। এই পোকায় ধরছে, এর জন্য কি করব জানাবেন। আমি বুঝতেছি না যে এখন এই অবস্থায় কি করতে হবে। গাছ একটু বাড়তি কমে গেছে, তো লম্বা হয় না, তাড়াতাড়ি বড় হয় না, সেটা তেজটা কমে গেছে। পানির কারণে না ওষুধের কারণে, কোন কারণে তা বুঝতে পারতেছি না। আর ফুল কই, আর ফুল নাই তো। কই? না না, আর লাগবে না, আর লাগবে না, ভাঙ্গে যাবে গাছ, ভাঙ্গে যাবে। সরো তুমি, সরো তুমি, সরো তুমি, সরো। তেমন আমি ই করতেছি না, শাক কাটতেছি না, আঙ্কেলকে দেখাইতেছি সবাই রে। পাড়াও দেওয়ার কায়দা নেই, একটু দূরে হয়ে গেছে, যার কারণে আনতে সমস্যা। যাই হোক, কাটতে ফেলাই আগে, তারপরে নিয়ে আসবো। যেভাবে দাঁড়াইছি সেভাবে। কাটলাম, এখন নিয়ে আসতেছি। এই শাক তো যাক একদিনে হয়ে যাবে না, সব মিলিয়ে আরো কিছু অন্য জায়গায় আছে, কলমি শাক মিলজিল করে একদিনের হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আর কি, ও আচ্ছা, আর এই তো কলমি শাক তো আরো কাটা বাকি হয়ে গেল। এই তো এটাও কাটে হলো। কলমি শাক, এই যে গাছটা দেখতেছি, এই যে এখন যেটা কলমি শাক কাটতেছি, একদম মরা ছিল গাছ, মরা ছিল, সেটাকে কাটতে এমন জায়গায় এটা লাগাইছি। এই দেখেন এখানে এসির পানি পড়তেছে, এসি পানি পড়তেছে, এই জায়গায় অনবরত পানি পড়তেছিল, যার কারণে সেটা এখন দেখেন পুরা
পুরো গ্রিন হয়ে গেছে দেখেন, একদম লাল হয়ে গেছে মরা গাছ, সেটার শাক হয়েছে এখন গ্রিন। এসির পানি পরে পরে ভালোই শক্তি পাইছে। পেঁয়াজ, একটা পেঁয়াজ এখন হইবে কয়টা দেখা যাইতেছে, গাছ হয়েছে 1টা 2টা 3টে 4টে 5টা, এটা কিন্তু 5টা গাছ দেখতেছি, 1টা 2টা 3টে 4টে 5টা, হ্যাঁ এটাই 5টা, এটা 6টা, এটা 6টা। একটা পেঁয়াজে একটাই দেখতেছি 5টা গাছ হয়েছে, একটা এইটা 5টা, এটা 6টা, ওই একটা আছে। দেখা যাক এক একটা পেঁয়াজে কয়টা পেঁয়াজ ধরে, এবং পেঁয়াজ গাছ আরও আছে ছোটো মোটো, এই আছে এবং এইও আছে। তো দেখা যাক, করলা গাছ একটু বাইছে ওদিকে, মাটিতে বাই দেবো এগুলোর। এই যে দেখতেছেন এগুলো কোনোটা আমি দিব না, চিন্তা করতেছি ওই যে ডালপালা দিয়ে বাওয়াইতে হয় না, তা করব না, মাটিতে বাওয়াই দেবো। সেটাও জানাবেন মাটিতে হবে কি না, কারণ গাছপালা ওই ডালপালা দেওয়া একটা ঝামেলা, পরিষ্কার রাখতে হয়। তো আজকের জন্য এতটুকু ভাইরা, ইনশাল্লাহ পরবর্তীতে আবার আপডেট পাবেন আমার চাষাবাদের। ওকে, ইনশাল্লাহ, আল্লাহ হাফিজ।